সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান পড়েন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি, একটু গলা ছেড়ে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এজন্য যে কোনো সমস্যার সম্মুখীন হইলে কোরআন খুলে দেখবেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য জীবনের সমস্যা নিয়ে ধুকে ধুকে মরার কোনো দরকার নাই। কোরআনের কাছে আসেন, এই কোরআন আপনার সাথে কথা বলতে পারে। কোরআনকে জিজ্ঞেস করেন, সমস্ত সমস্যার সমাধান এই কোরআন আপনাকে দিয়ে দিবে। মুহতারাম হাজরিন, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি এই দুনিয়ার জমিনে দিনে আগমন করলা না রাত্রে আগমন করলা? কোরআনের সাথে একটু কথা বলতে চাই। কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়ার জমিনে আগমন করেছি লাইলাতুল কদরে, রাতের মধ্যে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছে লাইলাতুল কদর, কদরের রজনীতে। কোরআনকে আমরা জিজ্ঞেস করলাম, কোরআন তুমি এই দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে কোথায় ছিলে একটু বলো। কোরআন ডাক দেয়া কয়, ও পৃথিবীর মানুষ শুনে নাও, এই দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে আমি কোথায় ছিলাম? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে আমি কোরআন আল্লাহ তাআলার লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। আমি লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে অবতরণ করলেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আমি কার উপর অবতীর্ণ হইলাম? কার উপর অবতীর্ণ হইলাম? কোরআন আবার ডাক দেয়া বলে, কোরআনকে যদি কেউ জিজ্ঞেস করে, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ বলো? কোরআন ডাক দেয়া বলে, আমি এমন একজন ব্যক্তির উপরে নাজিল হয়েছি, যে ব্যক্তি এই পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি না, বরং এই পৃথিবীর সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত প্রাণীদের নবী, আসমান জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। কোরআনকে ডাক দেয়া বললাম, কোরআন এই পৃথিবীতে আসার কারণটা কি? কেন তুমি পৃথিবীর জমিনে আগমন করলা? এইবার কোরআন ডাক দেয়া বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমি এমন এক কোরআন, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র পর্যন্ত নাই। আর আমি দুনিয়ার জমিনে আগমন করেছি কেন জানো? এই দুনিয়ার জমিনে আগমন করার একটাই কারণ, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদেরকে পথ দেখানোর জন্য এই দুনিয়ার জমিনে আমি অবতরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে যাবে, জবাব দেয়া দেয়